নমস্কার। এসএসআর মিডিয়া প্রেজেন্ট বলো কলকাতা ডি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 চিফ প্যাটন দেবজি স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা। যারা যারা আমাদের এই যুদ্ধে সহযোগিতা করেছেন, মহাযুদ্ধে পাশে এসে দাঁড়িয়েছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, বহু প্রশংসিত মাতৃসাধক ও তন্ত্র বিশারদ, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজজ্যোতিষী আগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি বিখ্যাত সমাজসেবী, রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত, আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, ত্রিনয়নী ডেভেলপার মোহনলাল গুপ্তা সিএ, সনদ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ রিকভারি মেডিসিন। সবাইকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আমাদের এই অ্যাওয়ার্ড বিতরণ শুরু হয়ে গেছে, তার সাথে পরিক্রমাও চলছে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি বলো কলকাতা টিভি শারদ যোদ্ধার সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের তরফ থেকে শ্রাবণী আবাসনের শ্রাবণী আবাসিক শ্রাবণী আবাসনের দুর্গ উৎসব। আমরা ছবিটা এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না মায়ের, কিন্তু আমরা ছবিটা পোস্ট করব। আমাদের তরফ থেকে দেবজিৎ স্যার আছে, দেবজিৎ স্যারের হাত দিয়ে আমরা একটা অ্যাপ্রিসিয়েশন সম্মান তুলে দিয়ে যাবো শারদ যোদ্ধা সম্মানে। দেবজিৎ স্যারকে ডেকে নেবো আমি সামনে। আমাদের তরফ থেকে উত্তরীয় পরে বরণ করে নেবে দেবজিৎ স্যার নিজে। দেখুন, আমরা বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মানে 2024-এ দেবজিৎ স্যারের হাত দিয়ে বরণ করে নিলাম শ্রাবণী আবাসনের দুর্গা উৎসব কমিটিকে, এবং তার সাথে আমরা এবছরের সার্টিফিকেট তুলে দিলাম। শারদ যোদ্ধা হিসেবে বরণ করে নিলাম, মেডেল পরিয়ে, গোল্ড মেডেল পরিয়ে শারদ যোদ্ধা হিসেবে বরণ করে নিলাম। তারপরে তুলে দিচ্ছি আমাদের তরফ থেকে একটি গ্রিন ট্রফি তুলে দিচ্ছি বলো কলকাতা টিভি পরিবারের শারদ যোদ্ধা সম্মানে। গ্রিন ট্রফি বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024-এর শ্রাবণী আবাসনের দুর্গা উৎসব কমিটিকে তুলে দিলাম শারদ যোদ্ধা সম্মান। থ্যাংক ইউ। আমাদের তরফ থেকে বলো কলকাতা টিভি একটি পত্রিকা, আমাদের পাশে থাকার জন্য বলো কলকাতা টিভি পত্রিকাটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, আর তার সাথে আমি রিকভারি মেডিসিন শপের তরফ থেকে এবং আশ্বাস চেস্ট অ্যান্ড অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, ওষুধ এবং রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়। তার সাথে আমাদের মাথার উপর যিনি সবসময় থাকেন শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে গিফট ব্যাগ। এবং প্রতি বছরের মতো এবছরও আমরা একই সিস্টেম রেখেছি। কোভিড থেকে শুরু করেছি শারদ যোদ্ধা সম্মান, প্রত্যেক পুজো কমিটির হাতে আমাদের তরফ থেকে শারদ যোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি একটি নতুন শাড়ি। একজন অসহায় মাকে, মায়ের পুজোয় মায়ের দান, একজন অসহায় মাকে দেবেন এটা পরার জন্য পুজোয়। এই অনুষ্ঠানটি, এই শাড়ি, মাকে একটি নতুন শাড়ি যেটা তুলে দিলাম, সেই যুদ্ধে যে পাশে দাঁড়িয়েছে, যারা পাশে দিয়ে ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনদ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে আমরা তুলে দিলাম। আমি দেবজি স্যারকে বলবো কিছু বলার জন্য। সল্ট লেক আবাসনে এলাম, শ্রাবণী আবাসন। আমরা উত্তর কলকাতায় আজকের অ্যাওয়ার্ড দিচ্ছি, শুরু করেছি এবং চলার পথে এখানে এসেছিলাম। দাদারা আছেন, ম্যাডাম আছেন আর কি আমাদের সাথে। বলো কলকাতা টিভির সাথে বিভিন্ন প্রোগ্রামের সাথে ওনারা আসেন, সবসময় আমাদের পাশে থাকেন আর কি। যেহেতু আমাদের এটা, শ্রমিক বলল যে আমাদের অ্যাওয়ার্ড কোনো কম্পিটিশান নয়, প্রতিযোগিতার লড়াই নয়, পাশে থাকার। অতএব আপনারাও সবাই জানেন যে 20 বছর ধরে আমারও কোনো কম্পিটিশান, কোনো ফর্ম হয় না, কোনো কম্পিটিশান ফর্ম না করেই আর কি পাশে থাকার, যেটা ভালো লাগে যারা পাশে থাকেন, একটা সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ বা একসাথে পথ চলার সেই ব্যাপারটা। শুধুমাত্র পুজোর একটা দিন, আমি বলছিলাম ম্যাডামকে, দাদাকে, যে একটা দিন শুধু একটা অ্যাওয়ার্ড এইটুকুনি নয় আমাদের সম্পর্ক। সারা বছর কলকাতার সমস্ত ক্লাব আপনারা জানেন আমাদের সাথে আপনারা থাকেন এবং এনারাও থাকেন আমাদের সাথে। সেই সম্পর্কটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আরো সুদৃঢ় করতে পারি এবং এইভাবে যদি শেষ অবধি আমরা চলতে পারি, তাহলে আমার মনে হয় আজকের আমরা সমাজের জন্য কিছুটা অন্তত করতে পারবো। প্রেম, ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছাড়া কিন্তু আর কিছু নেই। হিংসা, বিদ্বেষ, মায়ের চরণে সেটাই প্রার্থনা জানাই, ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা জানাই যে আমাদের মন থেকে যেন এগুলো মুছে যাক। এগুলো যতদিন না মুছে যাবে, কিন্তু এই পুজোর মধ্যেও দেখুন আমার মুখটাও কিন্তু আনন্দে ভরে নেই। অ্যাওয়ার্ড চালাতে হবে বলে চালাচ্ছি,
আপনারাও ঠিক যেরকম ভাবে অনেক কিছু হচ্ছে, সমস্ত কিছু চলতে হবে বলে তাই আর কি। কিন্তু হাসি মাখা মুখ যেটা মায়ের যেমন থাকবে, মা আসছেন এবং আমাদেরও সেইটা চলতে হবে, থাকতে হবে, সেইভাবে আমরা এগিয়ে যাব। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং আপনাদের এই অঞ্চলের সবাইকে, আমাদের দর্শক বন্ধুদের এবং আমার সমস্ত ক্লাবের সবাইকে আমার তরফ থেকে অন্তরে প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। খুব খুব ভালো থাকবেন পুজোর কটা দিন। আমরা চেষ্টা করছি আপনাদের অনুরোধে, যদি আমরা হুগলি বেরিয়ে যাব ওখানে অ্যাওয়ার্ড করতে, কলকাতা অ্যাওয়ার্ড করার পরে যদি ফেরার পথে, এখনই ক্লান্ত দেখতে পাচ্ছেন, সবাই জানে কলকাতার সব ক্লাব, আমি 5 দিন ধরে ডে নাইট ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এই একটা জোশ থাকে এই সময়, এটা চলবে, এর মধ্যে আমি কোনো অসুস্থ হব না, কিন্তু এই অ্যাওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 20 বছর ধরে একই রকম ভাবে সবাই জানেন ক্লাবের। হ্যাঁ, এটাই হয়তো স্পিরিট, স্বামী যেটা বলেছিলেন আর কি। তা এই জায়গাটা চলবে। তার সাথে বা এই 6 বছর আমি সৌমিককে জড়িয়ে নিয়েছি আমার সাথে, আরেকটা অ্যাওয়ার্ড, যেখানে যেখানে অ্যাওয়ার্ড পড়ছে ভালো ক্লাবগুলোতে, ভালো কাজ, জোড়া অ্যাওয়ার্ড পড়ছে আর কি। একটা স্টেজে 2টো অ্যাওয়ার্ড পড়ছে জোড়া, এটা আমারই তৈরি করা আর কি, যে আমি যখন অ্যাওয়ার্ড দিতে যাবো জোড়া অ্যাওয়ার্ড পড়বে আর কি, এই জায়গাটা। তো এইভাবে আমি এগিয়ে যাচ্ছি, এইভাবে কি আমি চিন্তা করছি। অ্যাওয়ার্ড মানে আর কিছুই না, ধরুন ছোটবেলায় মহাশয়ের হাত থেকে যদি একটা পেন, বই, খাতা একটা যদি পেতাম যেমন ভালো লাগতো, এখানেও একটা, হ্যাঁ, এটা একটা মেমেন্টো টাইপ একটা, এই আর কি ভালো লাগে, মানে ইন্সপিরেশন, ভালো লাগতো, আরেকটু ভালো দিই, আরেকটু ভালো করে পড়বো, একটু ভালো নম্বর পাবো, তাহলে আমাদের মহারাজ একটা আরেকটু গিফট দেবেন আমাকে, বা রেগুলার বেসিস প্রেয়ার হলে আমি ঠিক টাইমে যাবো, প্রেয়ার মিস করবো না, আমাকে একটা পুরস্কার দেবেন মহারাজ। এটা করে এসেছি, আজকের দিনে শৃঙ্খলাবোধ তাই। তা আমি আমি এইটা চেষ্টা করেছি, সৌমিক এবং আমার সাথে রয়েছে দেবাশিস, আমার সাথে রয়েছে আমি, এদেরকে সবাইকে নিয়ে চলতে চাইছি আর কি, ওই জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেটা আমরা বলি আর কি, একসাথে এক পথে এগিয়ে চলবো, এইটুকুনি বাস। আর কি আছে জীবনে পাওয়ার বলতে, আর কিছু নেই, শেষ জীবন অবধি এইটুকুনি দেখতে চাই। খুব খুব ভালো থাকবেন, সুন্দরভাবে পুজো উপভোগ করুন। একদম তাই, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্যারের আপনারা জানেন, অনেকেই জানেন, অনেকে জানেন না, স্যারের এই 20 বছর হলো, গ্লোরিয়াস 20 ইয়ার্স। এবছরে আমরা 6 বছর ধরে আছি স্যারের সাথে, স্যারের আদর্শে নীতিতে আমরা চলছি একটার পর একটা। অবশ্যই বলো কলকাতা টিভি ফলো করবেন, বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমাদের কিন্তু নন পলিটিক্যাল, নন ক্রাইম, কোনো পলিটিক্যাল ব্রিড পাবেন না। সারা বছর কিন্তু সংস্কৃতির ওপরই কাজ করা হয়, আমরা এটাই করে থাকি, ভালো লাগে তাই। আর ভালো লাগে বলে ছুটে আসি, স্যার যেটা বললো এটা আমাদের অ্যাওয়ার্ড নয়, আমাদের ভালো লাগা, তাই আমরা একটা উপহার তুলে দিলাম মাকে। এবং স্যার যেটা বললো একটু আগে, অবশ্যই আমাদের সাথে যারা আছেন আমরা দেখছি সর্বধর্ম সমন্বয়, এখানেও আপনাদের এখানেও দেখলাম উনি আছেন, আমাদের এখানেও কিন্তু জিয়ারুল আহমেদ, এই বাচ্চা ছেলেটি গুয়াহাটি থেকে আমাদের বলো কলকাতা কাজ করে নিঃস্বার্থভাবে, সে কিন্তু ওখান থেকে ছুটে এসেছে কাজ করার জন্য। আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজটা করছি। আমি এবার শুনে নেবো কমিটির তরফ থেকে যিনি আছেন ওনার বক্তব্য, কে বলবেন? নমস্কার। আমরা আপনারা এসেছেন এবং আমাদের স্বীকৃতি জানালেন, আমাদের খুব ভালো লাগছে। আবাসিক সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর নিশ্চয়ই আমরা বলো টিভিকে, বলো কলকাতা টিভিকে ফলো করব এবং দেখব আপনাদের সাংস্কৃতিক কর্মসূচিকে। আমাদের এবার পুজো প্রায় 42 বছরের পদার্পণ করতে চলছে নিরন্তরভাবে, এবং এই যে 4 দিনের যে উৎসব, আমরা তাকিয়ে থাকি সারা বছর, এবং সেইভাবেই আমাদের আবাসিকের মায়েরা, বোনেরা, দিদিরা গত 3 মাস যাবৎ প্র্যাকটিস করে যাচ্ছে। যারা নাটক পারে না নাটক শিখে করবে, যারা গান জানে না গান শিখছে, গান করবে। এই যে ইনভলভমেন্ট, এটা আমাদের সকলের কাছে একটা অনুপ্রেরণা। আশা করি যে আপনাদের সকলের সঙ্গে আমরাও এই 4 দিন উৎসবে মেতে থাকব, এবং সকলের শুভকামনা জানিয়ে মাকে যেন আমরা প্রতি বছর এভাবে পাই, আমরা যেন সুস্থ থাকি, আপনারা সুস্থ থাকেন, এটাই আমাদের বাসনা। অসংখ্য ধন্যবাদ। একদম তাই, যেখানে সুস্থ সংস্কৃতি নিয়ে কাজ হয় বলো কলকাতা বারবার ধরে আসবে, কারণ হচ্ছে হ্যাঁ, সেখানে বলো কলকাতা বারবার ধরে আসবে, কারণ এই সুস্থ সংস্কৃতিটাই আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে, আর সংস্কৃতি একমাত্র পারে চেতনা ফিরিয়ে আনতে। তাই একদম। এবং আমাদেরও একটা বক্তব্য আমি সৌভিক বাবুর থেকে নেব আগে। আমি পরিচয় করিয়ে দেবো, সৌভিক চৌধুরী বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের বঙ্গগৌরব উৎসবের স্টেজে ওনাকে দেখা গেছে, অনেক স্টেজেই দেখা যায়, আমি শুনে নেব। ওনারা তো জানেন, আপনাদেরও বলে রাখছি, আপনাদের এই উৎসবে যেমন আমরা ছুটে এলাম, আমাদেরও কিন্তু একটা উৎসব হয় বঙ্গগৌরব উৎসব, ওনারা জানেন। সেই বঙ্গগৌরব উৎসবে আপনাদের সবার আমন্ত্রণ, সব পরিবারে যাবেন, আমাদের পাশে থাকবেন, সুস্থ সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। আমি সৌভিক দাস থেকে জেনে নেবো ওনার কেমন লাগছে, কেন উনি বহুদিন ধরে বলো কলকাতাকে চেনেন। না, এটা একটা সত্যি অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার ভীষণ আনন্দ লাগছে আপনারা এসেছেন এখানে। বলো কলকাতা টিভি পরিবারের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, এবং আমি এক সদস্যই হয়ে গেছি বলা যেতে পারে। সৌমিক এবং দেবদীপ স্যার
আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এত রাতে আপনারা এই আবাসনে ছুটে এসেছেন এখানে দেখার জন্য এবং আমাদের এই স্বীকৃতি দিলেন। সত্যি আমাদের আগামী দিনে আমরা যেটা বললেন জগদীশবাবু আমাদের আমাদের সাংস্কৃতিক সম্পাদক, যে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমাদের যে লড়াই চলছে, আপনাদের লড়াই সেই লড়াই আমাদের লড়াই একই, তার মধ্যে কোনো তফাৎ নেই। এবং নিশ্চয়ই সেটা এই পারস্পরিক যে সাংস্কৃতিক লড়াই তার মধ্যে দিয়েই মানুষের বন্ধন গড়ে উঠবে এবং আমরা আরো সুস্থ জীবনে আমরা সবাই ফিরে আসব, সবাই সেইভাবেই চলবো। এবং মায়ের আশীর্বাদ আমরা সবাই চাইছি। এবছর একটুখানি টালমাটাল গেছে কিছুদিন, আশা করি মায়ের আশীর্বাদ সবার মাথায় পড়বে এবং আমরা সবাই আবার সুন্দরভাবে এগিয়ে যাব। আর আমাদের শ্রাবণী আবাসিক সমিতির তরফ থেকে বলো কলকাতা টিভির পরিবারের সবার জন্য রইল শারদীয় শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। তবে একটা রিকোয়েস্ট আমি করব, যেহেতু আপনি সঙ্গীত শিল্পী, আপনার গানেই পরিচয়, তো সেক্ষেত্রে এক লাইন আজকের এই এই মুহূর্তের জন্য হয়ে যাবে। এখানে যদিও একটু আনন্দ জিনিস চলে গেছে এই কয়েকদিনের জন্য, তবু একটা আনন্দের গানই গাইছি। এটা সত্যজিৎ রায়ের সিনেমার গান একটি, হিরকরা দেশে, সেখান থেকে গাইছি দুটো লাইন। না ট্র্যাক নেই, এমনি গাইছি, খালি গলাতেই গাইছি। আশা করি এটা অনুপ ঘোষাল গেয়ে বিখ্যাত করে দিয়ে গেছেন, আমি চেষ্টা করছি সেই গানটা। হ্যাঁ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার আমি একজনের থেকে শুনে নেব, কারণ হচ্ছে এই যে কমিটিতে আসা, আপনাদের সাথে পরিচয় এবং সৌভিকদার সাথেও পরিচয়, যার সূত্র ধরে এবং বলো কলকাতার সব থেকে বড় অ্যাক্টিভ দর্শক এবং সদস্য বলা যায় জয়িতাদি থেকে শুনে নেব বলো কলকাতার বিষয়ে। প্রথমে হ্যাঁ, সত্যি বলো কলকাতাকে আমি প্রথম মানে চিনেছি। সেখান থেকে আমার একটু ইন্টারেস্টে কথা বলার, কি হয় না হয় সেগুলো তো জানতাম না। তো আমি যোগাযোগ করেছি সৌমিকের সঙ্গে। তো বিভিন্ন সময় বিভিন্নভাবে কথা বলেছি, নানান রকম কথা, বঙ্গ উৎসব হলো সেই ব্যাপারে কথা, কি করা যাবে না হবে, কিছু হলেই কিছু একদম ফ্র্যাঙ্কলি ওর সঙ্গে কথা বলেছি। তো একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। কিছু হলেই ডাইরেক্টলি আমি ফোন করি যে এটা কি হবে সৌমিক, এটা কি করা যাবে, এটা হচ্ছে ওটা হচ্ছে, আমরা কি এটা নাম দিতে পারি, মানে সাজেশন বা বা প্রতিটা নিউজ যা হয় মোটামুটি আমি ওয়াচ করি এবং দেখি। এবং সত্যি যোগাযোগটা আমি ওদের সঙ্গে করেছি এবং এত ভালো রেসপন্স পেয়েছি, এইটা মানে বলার মতো, মানে আর কারোর থেকে সত্যি এরকম রেসপন্স আমি পাইনি যা বলো কলকাতার এই সৌমিকের থেকে পেয়েছি আমি। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখালাম, শোনালাম, পরবর্তী পর্যায়ে চলে যাব। বলো কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ের সঙ্গে থাকুন।